আমরা এখন একটু বিশদ আলোচনা করব কালেকশন লিস্ট এন্ড ডায়নামিক এলিমেন্টস নিয়ে। এজন্য আমি একটা নতুন পেজ নিয়ে নিচ্ছি। কালেকশন লিস্ট নামে পেজটা আমি সেভ করে নিচ্ছি। অতঃপর আমি এখানে শপিফাইতে যাব, দেন সার্চ করব কালেকশন লিস্ট। ঠিক আছে, এখানে আমরা কালেকশনের যাবতীয় বিষয়বস্তু কিন্তু দেখতে পাচ্ছি। এই জিনিসগুলো নিয়েই মূলত আমরা এখন আলোচনা করব। তো প্রথমে একটা কালেকশন লিস্ট আমরা এখানে অ্যাড করব। আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা স্লাইড শো অ্যাড করতে পারবো, যেটা পার্শিয়াল এবং পূর্ণ নাম্বার শো করতে পারে। ওকে, আমরা এই স্লাইড শো অ্যাড না করে এখান থেকে নরমাল একটা কালেকশন লিস্টই অ্যাড করলাম। এখন কালেকশন লিস্ট মূলত কি প্রকাশ করে? কালেকশন লিস্ট প্রকাশ করে আমাদের সাইটে বা স্টোরে যতগুলো কালেকশন আছে সবগুলো কালেকশন সে শো করবে। ঠিক আছে, তো অল কালেকশন এখানে ক্লিক করা আছে বা সিলেক্ট করা আছে, যার দরুন এখানে অল কালেকশন এখানে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটা যখন আমরা পাবলিশ করব, আমরা কোনোভাবে যদি এটাকে পাবলিশ করতে পারি তখন কিন্তু আমরা দেখতে পাবো এখানের যে কালেকশন গুলো সেগুলো আমরা যদি ভিউ লাইভ করি এবার। ওকে, আমাদের এই কালেকশন গুলো কিন্তু রয়েছে, যার দরুন এই কালেকশন গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, কিন্তু এটা লিঙ্কিং করা সঠিকভাবে হয়নি আর কি। তো যাই হোক, আমরা এইখানে যে কালেকশন ইমেজ যেটা আছে, এটা কালেকশন ইমেজ না দিয়ে প্রোডাক্ট মিডিয়া যদি দিয়ে দেই, প্রোডাক্ট নির্দিষ্ট প্রোডাক্ট সিলেক্ট করে দিলে সেই মিডিয়াটা এখানে চলে আসবে আর কি। যাই হোক, আমরা এটা তো চাই না। আমরা এখানে কি চাই? প্রোডাক্ট মিডিয়া না, এখানে কালেকশন ইমেজ থাকুক। ওকে, আমরা চাইলে এখানে নির্দিষ্ট ইমেজও সেট করতে পারি, কিন্তু সমস্যা একটাতে দিলে প্রত্যেকটাতে সেই ইমেজটা চলে যাবে। তো আমরা এই কাজটা করব না। আমরা এখানে ডায়নামিক যদি রাখতে চাই তাহলে কালেকশন ইমেজই আমাকে এখানে ইউজ করতে হবে। তো আমার যে কালেকশন গুলো রয়েছে সে ওদের কি কালেকশন ইমেজ আছে কিনা সেটা আমাদের চেক করার বিষয়। ঠিক আছে, আর এখানে আরেকটা বিষয় এখানে যে ইমেজে ক্লিক করলে যাতে সেই কালেকশনে চলে যায়, এটা যদি আমরা চাই তাহলে যে লিংক টু কালেকশনে ক্লিক করতে হবে, দেন এখানে একটা লিংক অ্যাড হয়ে যাবে। বাই দ্য ওয়ে, আমি এখানে যে টাইটেল রয়েছে সেই টাইটেল কেও যদি লিংক আপ করতে চাই তাহলে ইয়েস এ ক্লিক করলে এটাও লিংক আপ হয়ে যাবে, অটোমেটিক্যালি এটা লিংক আপ হয়ে যাবে। এখন আমি যদি এটাকে একটু, আচ্ছা আমাদের কি পাবলিশ করা হয়েছিল? এটা পাবলিশ করা হয় নাই। পাবলিশ করার পরে দেন এখানে লিংকটা কাজ করবে। সো আমি এবার যদি একটু রিফ্রেশ করে দেখি, আমি দেখতে পাচ্ছি যে মিক্স কালেকশনে ক্লিক করলে মিক্স কালেকশনে চলে আসতেছে। আবার সেম ভাবে হর্স পাওয়ারে ক্লিক করলে এখানে হর্স পাওয়ারে চলে আসতেছে। এখন আমি কালেকশনে যাব, এই যে এইখানে, আচ্ছা আবার যাই, আমি কালেকশনে যাব। কালেকশনে গেলে আমরা দেখতে পাবো কালেকশনে কি কোনো ইমেজ সেট করা রয়েছে কিনা। যদি না থাকে তাহলে তো সেখানে শো করার কথাই না। সো এই জন্যই আমরা দেখতে পাচ্ছি না, এরকম একটা বিষয়। তো আমরা প্রোডাক্টসে যাব, কালেকশনসে ক্লিক করব। ওকে, সাপোজ এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো কালেকশনে কিন্তু ইমেজ নেই। আমার এখানে কি কি কালেকশন শো করতেছে? সাপোজ এই যে নো প্রবলেমা বা হর্স পাওয়ার। হর্স পাওয়ারে আমি একটা হর্স পাওয়ারে ক্লিক করলাম, দেন এখানে যে ইমেজ রয়েছে ইমেজে ক্লিক করলাম, দেন আমরা এখান থেকে একটা হর্স পাওয়ার অ্যাড করে নিব। তো কালেকশন ইমেজ হিসেবে এটাকে আমি সেট আপ করলাম। এবার আমি যদি এটাকে আবার একটু রিফ্রেশ করি,
আমরা দেখতে পাবো হর্স পাওয়ারের কালেকশন ইমেজ হিসেবে এটা কিন্তু চলে আসছে। তো এইগুলোতেও আমি ডিফারেন্ট ইমেজ যদি সেট আপ করি, এখানে কিন্তু আমরা ওই ইমেজটা আপডেট হতে দেখব। ঠিক আছে, আমি সাপোজ নো প্রবলেম এখানে আসলাম, দেন এইখানেও আমি একটা ইমেজ সেট আপ করে দিলাম, কিছু একটা অ্যাড করে দিলাম আর কি, জাস্ট ফর এক্সাম্পল। তো আমরা দেখতে পাচ্ছি এইখানে কিন্তু এই ইমেজটা অ্যাড হয়ে গেল। এখন কথা হচ্ছে এক একটা ইমেজ এক এক শেপে অ্যাড হচ্ছে, তো এটা আমাদের ফিক্স করতে হবে। এটা আমাদের ফিক্স করতে হলে আমি আগে একটু রিফ্রেশ করে নেই, এখানে ইমেজটা লোড হয়ে যাক, তাহলে আমাদের বুঝতে যেমন সুবিধা হবে কাজ করতেও সুবিধা হবে। ওকে, এবার এই যে কালেকশন ইমেজ যেটা রয়েছে এইটার যে সাইজটা সেটা আমরা ঠিক করে দেব। স্টাইলিং এ যাব, এখানে উইথ ফিল রয়েছে, ঠিক আছে, বা হাইট হচ্ছে রেশিও আছে, তো রেশিও অরিজিনাল দেয়া আছে, অরিজিনাল না আমরা 1:1 রাখবো, স্কোয়ার শেপে রাখবো, তাহলে হচ্ছে সবগুলো সিমিলার থাকবে। ঠিক আছে, এখন যদি এটাকে পাবলিশ করে দেই আমরা দেখতে পারবো সবগুলো একই শেপে আছে। এখানে যদি এবার একটু রিফ্রেশ করে নেই আমরা দেখবো এটা সেম শেপে রয়েছে। এখন কিন্তু এক একটা এক এক শেপে নেই। তো এইভাবেই আমরা কালেকশন গুলো অ্যাড করতে পারি। দেন হচ্ছে আমরা চাইলে এখানে আরো কিছু কি অ্যাড করতে পারবো। এখানে শুধু কালেকশন নেম গুলো রয়েছে, কালেকশন টাইটেল রয়েছে। সো আমি যদি এখানে আরো কিছু অ্যাড করতে চাই আমি কিন্তু ইজিলি অ্যাড করতে পারবো। সাপোজ এখানে কালেকশন ডিটেইলস আমি অ্যাড করতে চাচ্ছি, সেটাও সম্ভব। কালেকশন ইমেজ আছে, কালেকশন টাইটেল আছে, তো কালেকশন ডেসক্রিপশন আমার এখান থেকে এভাবে অ্যাড করতে হবে। সাপোজ এই যে মোর, এইটা অ্যাড করব, পুরোটাই আসুক এরকম চাই না আমরা, সাপোজ এরকম অল্প কিছু অংশ আমরা অ্যাড করতে চাচ্ছি। ঠিক আছে, তো এইটাকে আমরা সেন্টারাইজ করে দিব, অ্যালাইনমেন্ট সেন্টারাইজ করে দিচ্ছি। এবার যে উপরের দিকে মার্জিন রয়েছে এটাকে আমি 0 করে দিচ্ছি। ঠিক আছে, আমি সাপোজ এইটাকে -20 দিয়ে দিচ্ছি, একটু উপরের দিকে উঠিয়ে নিচ্ছি। আর এই লেখাটাকে আমি যদি আরেকটু ছোট করে দেই তাহলে হয়তোবা দেখতে আরেকটু ভালো লাগবে। সাপোজ এরকম করে দিচ্ছে। এখন আমরা জানি আমাদের কালেকশনের কোনো ডেসক্রিপশন নাই, সো আমি সাপোজ কিছু ডেসক্রিপশন নিয়ে আসি। আমি সাপোজ এটাই অ্যাড করে দিলাম, এটাই এখানে অ্যাড করে দিলাম। তো নো প্রবলেমতে আমরা কিন্তু এখন দেখতে পাবো। এটা পাবলিশ করে দেই। তো পাবলিশ করার পরে আমি যখনই এটাকে এইভাবে রিফ্রেশ করব এখানে দেখতে পাচ্ছি আমাদের যে টেক্সটটা এটা শো হয়ে গেছে এখানে। ঠিক আছে, আমি ফুল এভাবে দেখতে পারি অথবা অল্প কিছু দেখতে পারি। এখন কথা হচ্ছে এখানে সর্বোচ্চ কত দেখা যাবে এটা কিভাবে আমরা নির্দিষ্ট করব। ওকে, তো কম্প্যাক্ট ভিউতে আছে, আর লেন্থ হচ্ছে ডেসক্রিপশনের লেন্থ 30 আছে, 30 না দিয়ে আমি এখানে 15 দিচ্ছি। তো এখানে টেক্সট হচ্ছে মোর, হ্যাঁ, আর এখানে লিখি রিড মোর, তো এখানে রিড মোর লেখাটাই চলে আসবে। এবার যদি আমি এটাকে সেভ করি, আমি দেন হচ্ছে পাবলিশ করতে হবে আমাকে। ওকে, পাবলিশ হবার পরে এখানে আমি যদি একটু রিফ্রেশ করি আমি দেখতে পারবো এটার যে লেন্থটা এটা কিন্তু কমে গেল। ঠিক আছে, আর
এইখানে আমরা রিড মোর লেখা দেখতে পাচ্ছি। তো রিড মোর আমরা কেন দেখতে পাচ্ছি, কারণ এখানে আমরা রিড মোর লিখে দিয়েছি। সো এখানে লেস লেখা আছে, এই জন্য লেস দেখাবে এখানে ক্লিক করার পরে, এই যে লেস। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো এইভাবে এই ব্যাপারগুলোকে আমরা প্রত্যেকটা বিষয়কে ধরে ধরে ডিজাইন করতে পারি। আমি এখানে যদি আবার আসি, তো আমাদের এখানে কালেকশন ইমেজ আছে, কালেকশন টাইটেল আছে, কালেকশন ডেসক্রিপশন আছে। কালেকশন ভিউ ডিটেলসে যদি আমি ক্লিক করি, এখানে কিছু আমি ওভারভিউ দেখতে পাবো। তো এইখানে হচ্ছে ওভারভিউ আমরা দেখতে পাচ্ছি। তো ভিউ ডিটেলস এই অপশনটা যদি আমরা অ্যাড করে দিতে চাই, এই যে এটাই জাস্ট আমি অ্যাড করে দিতে চাচ্ছি সাপোজ এইখানে। ঠিক আছে, তো আমরা চাইলে এইভাবে এই অপশনটা সাপোজ অ্যাড করে দিলাম। এই অপশনটা অ্যাড করে দেওয়ার পরে আমরা একটু দেখবো এটার ডিজাইনটা কিভাবে চেঞ্জ করা যাবে। এটা তো আমরা জানি, স্টাইলিং এ এসে যা খুশি তাই এটার সাথে করা যাবে। এখন এটাকে যদি আমি একটু রিফ্রেশ করে দেখার চেষ্টা করি, আমি ভিউ ডিটেলস এ ক্লিক করলে কোথায় চলে যাবে, একদম এই পেজে চলে আসবে। এখন ভিউ ডিটেলস মূলত কখন আমরা অ্যাড করি, যখন হচ্ছে এই যে এগুলোতে মানে ক্লিকেবল না হয়। তা আমি যেহেতু এগুলো ক্লিকেবল করে তুলেছি, সো ভিউ ডিটেলস অপশনটা আমরা না রাখলেও পারি আর কি। তো রিড মোর এর এই অপশনটা আমরা এখানে না রাখলেই পারি, কিন্তু আমি দেখালাম যে এগুলো সবই এখানে অ্যাড করা যায়। তো আরো দুইটা অপশন রয়েছে যেটা সম্পর্কে, আচ্ছা এই যে এখানে কালেকশন লিস্ট আমরা অ্যাড করেছি অলরেডি, সো এটা নতুন করে দেখানোর আর কিছু নাই। আর এখানে কালেকশন ডিটেলস, তো কালেকশন ডিটেলসটা কি, এটা হচ্ছে ওই কালেকশন পেজে যা যা শো করবে ওইটাই এখানে শো করবে। ঠিক আছে, তো এইটা সাপোজ আমি একটা অ্যাড করি, তো আমাকে কালেকশন ধরিয়ে দিতে হবে কোন কালেকশনটা আমি এখানে শো করতে চাচ্ছি। এই জন্য হচ্ছে আমি জেনারেলে আসব, দেন হচ্ছে সিলেক্ট কালেকশনে ক্লিক করব। আমি যদি এবার যে কোনো একটা কালেকশনে ক্লিক করি, সাপোজ নো প্রবলেমাতে ক্লিক করলাম, এইখানে আমার এই যে নো প্রবলেমার যে ডেসক্রিপশন আছে ডেসক্রিপশন চলে আসলো, ভিউ ডিটেলস চলে আসলো, নো প্রবলেমা লেখা চলে আসলো। ঠিক আছে, আমি অন্য এটার পরিবর্তে বা হচ্ছে এটাকে একটু ডুপ্লিকেট করে নিচ্ছি, এখানে আরেকটা কালেকশন আমি ধরিয়ে দিব। ঠিক আছে, তো এইখানে সিলেক্ট কালেকশনে ক্লিক করে আমি সাপোজ রানিং বা হচ্ছে হর্স পাওয়ারে ক্লিক করলাম। ঠিক আছে, হর্স পাওয়ারে ক্লিক করলাম, এখানে কোনো ডেসক্রিপশন নাই তাই এখানে সেটা আসছে না। এই হচ্ছে বিষয়। এইভাবে আমরা হচ্ছে বিভিন্ন কিছু এখানে শো করতে পারি আমাদের। যেমন এইটা হচ্ছে আমাদের প্রি ডিফাইন দুইটা জিনিস, যেখানে আমি কালেকশনে যখন ক্লিক করব, এই দুইটা হচ্ছে প্রি ডিফাইন দুইটা মানে এলিমেন্টস, যেখানে হচ্ছে মানে প্রি ডিফাইন করে থাকবে এখানে কি কি থাকবে, পরে আমরা সেটা কাস্টমাইজ করে ডিফারেন্স ক্রিয়েট করতে পারবো। কিন্তু নিচের যে চারটা অপশন, সেই চারটা অপশন হচ্ছে ইন্ডিভিজুয়াল। আমরা একদম কাস্টম ডিজাইন করার ক্ষেত্রে এই চারটা জিনিস হচ্ছে ইন্ডিভিজুয়ালি ইউজ করব মূলত। ঠিক আছে, তো এই ছিল আমাদের এই টপিকের আলোচনা, কালেকশন লিস্ট এন্ড ডায়নামিক এলিমেন্টস। প্রথমত আমি কাউন্টডাউন টাইমারস এর জন্য একটা পেজ তৈরি করব। ওকে, দুটো একসাথেই করে ফেলি। ওকে, পেজটাকে আমি প্রথমে সেভ করে নিচ্ছি, তারপর পাবলিশ করে দিচ্ছি। তো আমি কাউন্টডাউন লিখে প্রথমে সার্চ করলাম। ঠিক আছে, আচ্ছা কাউন্টডাউনটা এইখানে হচ্ছে আমাদের তিনটা ডিজাইন রয়েছে, যেই ডিজাইন খুশি আমরা এখানে কিন্তু ইউজ করতে পারবো।
তো ডিজাইনে জাস্ট ডিফারেন্স, বাট হচ্ছে মেইন জিনিস তিনটাতেই হচ্ছে একই রকম থাকবে। তো আমি নিচের ডিজাইনটাকে চুজ করে এটা এখানে দিয়ে দিচ্ছি। ওকে, আমার এইখানে আমি চাচ্ছি কাউন্টডাউন টাইমারটাকে সেন্টারে রাখতে। তখন আমাকে কি করতে হবে? আমাকে স্টাইলিং এ এসে অ্যালাইন আইটেম সেন্টার করে দিতে হবে, ঠিক আছে? তো এই যে এগুলোর মাঝে যে গ্যাপ রয়েছে, আচ্ছা এইখানে হচ্ছে বিভিন্ন সেকশন থাকলে সেই গ্যাপগুলোর কথা বলা আছে। আমি কাউন্টডাউনে ক্লিক করলে দেন হচ্ছে এখানে গ্যাপ যদি থাকে সেটা আমি এখান থেকে মেনটেন করতে পারবো, ঠিক আছে? আমি কাউন্টডাউনে এখানে দেখতে পারবো কাউন্টডাউন নাম্বার আছে। তো মার্জিন আমি সাপোজ 10 পিক্সেল করে যদি দিয়ে দেই, চারোপাশ দিয়ে ও 10 পিক্সেল করে মার্জিন নিয়ে নেবে, আর একটু ফাঁকা ফাঁকা হয়ে গেল, ঠিক আছে? এই হচ্ছে বিষয়, এইভাবে আমরা এটাকে কন্ট্রোল করতে পারি। তো আমি এটা 5 পিক্সেল করে দিচ্ছি, আর আমি একদম কাউন্টডাউনের এই যে উপরের যে অপশনটা এখানে ক্লিক করছি, ঠিক আছে? আমি কাউন্টডাউন নাম্বারে ক্লিক করব কখন? যখন এটা ডিজাইন আমি চেঞ্জ করতে চাইবো। সাপোজ আমি এগুলো হচ্ছে ফুল ব্ল্যাক করে দিচ্ছি, গ্রে কালার আছে, ঠিক আছে? আমি কন্টেন্ট কালার দিয়ে দিচ্ছি হোয়াইট এন্ড ওকে, আর ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি ফুল ব্ল্যাক। তো এইভাবে যখন আমি ডিজাইন চেঞ্জ করতে চাইবো তখন এটা আমি ইউজ করব। আমি সাপোজ এখানে যে টেক্সট রয়েছে আমার সেটাও চেঞ্জ করতে চাচ্ছি, মানে ফিরা কোড নামে কিছু কি আছে, যদি থাকে আমরা সেটা এখানে অ্যাড করে দেব, আর নতুবা অন্য আরেকটা অ্যাড করি, ঠিক আছে? অ্যাড হয়ে গেল। এবার আমি কাউন্টডাউনে যদি ক্লিক করি, মানে বুঝতেই পারছি এখানে ডিজাইনটা জাস্ট চেঞ্জ করার উদ্দেশ্যে আমরা এখানে আসবো, নতুবা এখানে আসার কোনো প্রয়োজন নাই। সাপোজ আমি এটা বোল্ড করে দিতে চাচ্ছি, তাই এখানে আসলাম। এরকম হচ্ছে বিষয়টা। এখন কাউন্টডাউনটা যদি আমি সেট আপ করতে চাই, আমাকে এই কাউন্টডাউনে ক্লিক করতে হবে, কাউন্টডাউন লেখার উপরে। তো এই কাউন্টডাউন অপশনে ক্লিক করার পরে আমি জেনারেলে ক্লিক করব। জেনারেল ক্লিক করলে আমি কাউন্টডাউনটা কখন স্টার্ট হবে এটা বলে দিতে হবে। তো অন ফার্স্ট ভিজিট, অন এভরি ভিজিট, অন অ্যাট স্পেসিফিক টাইম। তো স্পেসিফিক টাইম কি জিনিস বোঝাচ্ছে এখানে? আমি যে টাইমটা বলে দিব সেই টাইমটা থেকে ও কাউন্টডাউন শুরু করবে। অথবা অন দ্য ফার্স্ট ভিজিট, এটা যদি দেই তাহলে যখন কোনো ক্লায়েন্ট বা ভিজিটর আমাদের ওয়েবসাইটে ভিজিট করবে, এই যে যখন সে ভিজিট করলো সেই ভিজিট, মানে সে ভিজিট করার সময় থেকে এই কাউন্টডাউনটা স্টার্ট হবে। সাপোজ আমি এখানে 2 ঘন্টা সময় আছে আমাদের কাউন্টডাউনে, আমি লিখলাম যে এখানে 2 ঘন্টা আছে। তো 2 ঘন্টার জন্য সে যখনই ওয়েবসাইটে ঢুকবে 2 ঘন্টা থেকেই কাউন্টডাউনটা শুরু হবে। আর আমি যদি স্পেসিফিক টাইম বলে দেই তাহলে স্পেসিফিক টাইম অনুযায়ী কখন কে ভিজিট করলো এটা ম্যাটার করবে না, আমাদের সেই টাইম অনুযায়ী এটা মানে আপডেট হবে কাউন্টডাউনটা। এখন কখন আমরা স্পেসিফিক টাইম ইউজ করব? যখন সাপোজ আমাদের 11/11 যেই ইটা থাকে, এটা যদি আমি সারা মাস ব্যাপী করতে চাই, যে 11/11 অফারটা আমি সারা মাস ব্যাপী করতে চাই, তাহলে 1 মাসের এটা দিয়ে দিব, তখন এখানে 30 ডেজ থেকে শুরু হবে, ঠিক আছে? এটা ডেজ আমাদের ক্যালেন্ডারের ডেট থেকে এটা কাউন্ট হবে আর কি। বা সাপোজ আমি 7 দিনের জন্য রাখতে চাচ্ছি, তাহলে 7 দিনের কাউন্টডাউনটা এভাবে হবে। হচ্ছে বিষয়। তো স্পেসিফিক টাইমটা যখন আমাদের হিট করবে তখন এটা কিন্তু 00 হয়ে যাবে। আর অন এভরি ভিজিট, এটা কখন ইউজ করব আমরা? যখন আমরা চাইবো যে আমরা একটা ফেক কাউন্টডাউন এখানে শো করতে চাচ্ছি, যে ক্লায়েন্ট যাতে মনে করে, সাপোজ আমি এখানে 10 মিনিট বা হচ্ছে 5 মিনিট সেট করে রাখলাম। এখন ক্লায়েন্ট যখনই বা ভিজিটর যখনই ঢুকবে, ঢুকে দেখবে ও মাই গড আর 5 মিনিট বাকি আছে, এবং হচ্ছে 5 মিনিটে আমি যদি কেনাকাটা করি আমি এত % অফার পাচ্ছি। সাপোজ আমাদের ওয়েবসাইটে সবসময় একটা অফার আমরা রান করে রাখলাম, কিন্তু এখানে কাউন্টডাউনে দেখে যে কেউ মনে করতেছে
যে 5 মিনিট পরে অফারটা চলে যাবে। সো সে হয়তো বা মনস্তাত্ত্বিক ভাবে তার মাথায় আসতে পারে যে 5 মিনিটের ভিতরে আমার প্রোডাক্টটা কিনতে হবে। তো এই যে ক্লায়েন্টকে বা হচ্ছে আমাদের ওয়েবসাইটের বা স্টোরের যে ভিজিটর, সেই ভিজিটরকে আমরা একটা মেন্টালি প্রেশারাইজ করতেছি যে সময় নাই, দ্রুত কেন। তো সাইকোলজিক্যালি এভাবে কিন্তু আমাদের প্রোডাক্টের সেল বেড়ে যায়। তাই আমরা যখনই ওয়েবসাইটের কাজ করব দেখতে পাবো রিয়েল লাইফে কাজ করতে গেলে এই ধরনের ক্রাইটেরিয়া গুলো কিন্তু ক্লায়েন্টরা চাইবে আপনাদের কাছ থেকে, যে আমাদের ওয়েবসাইটে এই ফিচারটা অ্যাড করে দাও, যে যখনই কোনো ক্লায়েন্ট আমার ওয়েবসাইটে ঢুকবে তখনই কিন্তু যাতে এইটা শুরু হয়, ঠিক আছে, কাউন্টডাউনটা শুরু হয়। আবার অনেক ক্ষেত্রে বলবে রিয়েলিস্টিক মনে হওয়ার জন্য। সাপোজ একটা ক্লায়েন্ট ঢুকলো 5 মিনিট আছে, আবার ঢুকলো তখনও সে দেখলো 5 মিনিট আছে, তখন কিন্তু সে ধরে ফেলবে যে আরে এটা তো বাটপাড়ি করতেছে আমার সাথে, আমাকে মানে একটা ফেক জিনিস এখানে অ্যাড করে রাখছে, বুঝে যাবে। তখন কিন্তু এই যে অন দ্য ফার্স্ট ভিজিট এটা অ্যাড করে রাখলে যেটা হবে, আমি সবসময় এখানে 2 ঘন্টা শো করতেছি সাপোজ, এখন 2 ঘন্টা শো করার কারণে একটা ক্লায়েন্ট যখন ভিজিট করলো তার কাউন্টডাউনটা শুরু হয়ে গেল। এখন 2 ঘন্টা থেকে 1 ঘন্টা 59 মিনিট 59 সেকেন্ড, এভাবে কিন্তু সময়টা আস্তে আস্তে কমে আসবে। তখন সে সাপোজ আরো 30 মিনিট পরে যদি আবার ভিজিট করে, সে কিন্তু দেখতে পারবে তার আর সময় হচ্ছে 1.5 ঘন্টা। ব্যাপারটা আরো বেশি রিয়েলিস্টিক হয়ে গেল, ঠিক আছে। কিন্তু এই জিনিসটা আমরা যখন নিজেদের ওয়েবসাইটের জন্য করব, এইটা এভাবে আমরা মাথায় রাখবো। কিন্তু যখন ক্লায়েন্ট একটা ক্রাইটেরিয়া বলে দিবে যে প্রত্যেক ভিজিটেই তার নতুন করে কাউন্টডাউন চাই, তখন আপনি আর 9-6 ভাববেন না, ডিরেক্ট হচ্ছে এভরি ভিজিটেই এই কাউন্টডাউনটা সেট আপ করে দিবেন। এই হচ্ছে বিষয়। তো এই অপশনটা রেখেছে কেন, ক্লায়েন্টরা চায় বিধায়ী কিন্তু ওই চাহিদাটা মাথায় রেখেই তারা এই অপশনটা এখানে রেখেছে। ওকে, এবার আমরা স্পেসিফিক টাইম যদি দেখি, এইখানে আমরা দেখতে পাচ্ছি মার্চ 2, আমি সাপোজ আজকে কয় তারিখ, হ্যাঁ মার্চ 2, আমি সাপোজ মার্চ 3 দিচ্ছি। মার্চ 3 কয়টা পর্যন্ত, বিকাল 5টা পর্যন্ত আমি এটা শো করতে চাচ্ছি। এখন যেহেতু বিকাল 5টা পর্যন্ত চাচ্ছি, তো 12 আর 5 17 দিতে হবে কিন্তু, ঠিক আছে। তো এটা বিকাল 5টা পর্যন্ত হয়ে গেল। তো বিকাল 5টা পর্যন্ত আমি এই কাউন্টডাউনটা রান করতে চাচ্ছি। এরকম যদি হয় তাহলে যে এটা আমি এইভাবেই শো করব। তো কাউন্টডাউনটা কি রিস্টার্ট হবে? হ্যাঁ, কাউন্টডাউনটা রিস্টার্ট হবে এরকম চাইলে আমরা এখান থেকে বলে দিতে পারি। কিন্তু আমি যেহেতু স্পেসিফিক একটা টাইম দিয়েছি, আমি রিস্টার্ট চাইবো না। কাউন্টডাউন, আচ্ছা এটা স্টার্ট হচ্ছে এত তারিখ থেকে, ঠিক আছে। তো এটা আমি তো আবার এই তারিখের পরে গিয়ে আমরা দেখতে পারবো যে স্টার্ট হয়েছে। তো আমি স্টার্ট করে দিচ্ছি এখনই। সাপোজ এখানে 2 তারিখের আজকে 7টা 32 বাজে, তো এইখানে 7টা 32 আমি হচ্ছে এখান থেকে দিয়ে দিচ্ছি। তো টাইমারটা এখনই শুরু হয়ে যাবে, কিন্তু কথা হচ্ছে টাইমারটা শেষ হবে কখন। টাইমারটা আমি সাপোজ ওই যে 3 তারিখ 17:00 এটা সিলেক্ট করে এভাবে যখন দিলাম, আমার টাইমারটা শুরু হয়ে গেল, ঠিক আছে। ওর টাইমারটা আছে 1 দিন 9 ঘন্টা 26 মিনিট 50 সেকেন্ড, ঠিক আছে। এইভাবে আমাদের টাইমার গুলো আমরা এখানে সেট আপ করতে পারি। তো যাই হোক, আমি এটা দেখালাম স্পেসিফিক টাইম দিয়ে। এবার আমি আরেকটা টাইমার এখানে ওপেন করব। আচ্ছা, ওপেন করার আগে এইখানে আমি সাপোজ এই যে কাউন্টডাউন টাইমারের আগে একটা H1 ট্যাগ অ্যাড করতে চাচ্ছি, মানে হেডিং অ্যাড করতে চাচ্ছি। এখানে লিখে দিচ্ছি, তো স্পেসিফিক টাইমার আমরা এখানে অ্যাড করলাম মানে হেডার হিসেবে, এবং এটাকে আমি H1 করে দিচ্ছি। ওকে, এখানে হচ্ছে একটা স্টাইলে মার্জিন আছে, মার্জিনটা আমি সাপোজ রিমুভ করে দিচ্ছি 30 পিক্সেল।
আচ্ছা, ডানে বামে 30 পিক্সেল রাখার দরকার নেই, উপরে নিচেই থাকুক জাস্ট। এখন এই ফ্লেক্স সেকশনটাকে আমি ডুপ্লিকেট করে নিলাম এবং এইখানে আমি দিয়ে দিচ্ছি। তো কাউন্টডাউন টাইমে এখানে স্পেসিফিক টাইম না, অন এভরি ফার্স্ট ভিজিট এটা ক্লিক করলাম। কাউন্টডাউন রিস্টার্ট হবে কখন? কাউন্টডাউন প্রতি ঘন্টাতেই রিস্টার্ট হবে এবং হচ্ছে কাউন্টডাউন এন্ড হবে কখন? স্পেসিফিক পিরিয়ড। এখানে হচ্ছে আমি সাপোজ 15 মিনিট অ্যাড করে রাখলাম। তো এখানে আমরা যদি কোনো রিডাইরেক্ট অ্যাড করতে যাই, যে টাইমারটা যখন শেষ হয়ে যাবে তখন একটা রিডাইরেক্ট হবে একটা পেজ। সাপোজ আমরা ডিজাইন করে সেই পেজটার ইউআরএল এখানে দিয়ে দিলাম সাপোজ, ঠিক আছে? তাহলে কিন্তু আমাদের ওই পেজটাতে সে চলে যাবে। মানে সাপোজ নতুন একটা পেজ যদি আমরা দিয়ে দেই, আমি সাপোজ অ্যাবাউট আস পেজটা সাপোজ এখানে দিয়ে দিলাম আর কি। এই টাইমারটা শেষ হলে এই অ্যাবাউট আস পেজে কিন্তু সে চলে যাবে, হচ্ছে বিষয়। তো আমি আপাতত এটা রাখছি না, হাইড ইফ ইনএক্টিভ, হাইড করে দিচ্ছি। যখনই এটা ইনএক্টিভ থাকবে মানে হচ্ছে টাইমারটা শেষ হয়ে যাবে, এটা হাইড হয়ে যাবে অটোমেটিক্যালি। তো এটা কি টাইম ইউজ করছি আমরা? এটা হচ্ছে স্পেসিফিক পিরিয়ড, ঠিক আছে? স্পেসিফিক পিরিয়ডের জন্য এটা আমরা দিচ্ছি এবং এটা রিপিট হবে। তো রিপিট হবে বারবার, এই হচ্ছে বিষয়। এইভাবে আমরা যেই কোনো ধরনের টাইমার কিন্তু অ্যাড করতে পারি। আমি এটা পাবলিশ করে লাইভ পেজটাকে দেখব। তো আমরা দেখতে পাচ্ছি এইটা কিন্তু নির্দিষ্ট সময় পরে অফ হয়ে যাবে, কিন্তু এটা হচ্ছে প্রত্যেক ঘন্টাতেই এটা রিফ্রেশ হবে, ঠিক আছে? তো আমরা এইভাবে কিন্তু বিভিন্ন ধরনের টাইমার এখানে ওপেন করতে পারি আমাদের প্রয়োজন অনুসারে। তো আমরা চাইলে কিন্তু আমাদের এইখানে যেই ইটা থাকবে, কাউন্টডাউন টাইমারটা থাকবে, সেই কাউন্টডাউন টাইমারের নিচে সাপোজ একটা কিউআর কোড অথবা হচ্ছে এমন কিছু যেটা কপি করা যাবে। তো যাই হোক, এখানে নর্মাল টেক্সটই আমরা ইউজ করতে পারি কুপন কোড হিসেবে। তো এটার জন্য আমরা প্যারাগ্রাফ এভাবে অ্যাড করে দেব। এখন আমরা যদি চাই এটা একই লাইনে শো করতে, তাহলে কিভাবে শো করব এটা আপনারা অলরেডি জানেন। আমরা লেআউটে গিয়ে দেন হচ্ছে এটা ইজিলি অ্যাড করতে পারি, তাই না? কিউআর কোড সাপোজ এক সাইডে আর অপর সাইডে হচ্ছে এই টেক্সটটা অ্যাড করে দিলেই হয়ে যাচ্ছে। আমি সাপোজ কিছু এরকম জিনিস অ্যাড করে দিলাম। এখন আমি যদি চাই এইটাকে হচ্ছে সেন্টারে রাখতে, সেন্টারে কিন্তু রাখা যাবে। এইটা যেখানে আছে এখানেই থাকুক। আমি সাপোজ এইটাকে চাচ্ছি, আচ্ছা প্রত্যেকটা জিনিস সেন্টারে থাকুক এরকম যদি আমি চাই, তাহলে ঠিক এইভাবে আমরা অ্যাড করে দিতে পারি। এইটা হচ্ছে একটু বড় থাকবে, স্টাইলিংটা যদি আমি একটু হ্যান্ডেল করি। আমি এটাকে রাখছি সাপোজ 48 পিক্সেল, দেন এটা আপার কেস হবে প্রত্যেকটা, এবং এখানে লেটার স্পেসিং থাকবে 500 দিয়ে দিলাম। ঠিক এইভাবে আমরা কিন্তু এই ব্যাপারগুলোকে হ্যান্ডেল করতে পারি, বা নিচে নিচে শো করলেই মনে হয় বেশি সুন্দর দেখা যেত। যাই হোক, আমি জাস্ট ডিফারেন্স দেখালাম। এইভাবে আমাদের কোডগুলোকে আমরা এভাবে দিতে পারি। আর কিউআর কোডেও আমি সাপোজ যে এই সেম লেখাটাই যদি কপি করে দেই, এখানে আমরা দেখতে পাচ্ছি জেনারেলে এসে অল্টার টেক্সট হবে এইটা, কিংবা হচ্ছে আমি কন্টেন্ট হচ্ছে এটা দিয়ে দিচ্ছি, অল্টার টেক্সটও এটা দিয়ে দিচ্ছি, কিওয়ার্ড সাইজ
আমরা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবো। আমি সাপোজ এটাকে এই সাইজটাই রাখতে চাচ্ছি। আমি চাইলে কিন্তু আরো মডিফিকেশন এখান থেকে করতে পারবো। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো আমরা এখন টেস্টিমোনিয়াল নিয়ে আলোচনা করব। টেস্টিমোনিয়ালের জন্য আমি প্রথমে একটা হেডিং নিয়ে নিচ্ছি, অথবা সাপোজ টেস্টিমোনিয়ালের জন্য আমি নতুন একটা পেজ ক্রিয়েট করব। তো এইখানে টোটালি আমরা টেস্টিমোনিয়াল যেটা ইউজ করতে পারবো সেটা একদমই কাস্টমাইজ করা, মানে কাস্টম একটা টেস্টিমোনিয়াল আমরা এখানে ইউজ করা শিখবো। কিন্তু আমরা ডায়নামিক টেস্টিমোনিয়াল যদি ইউজ করতে চাই বা হচ্ছে আমাদের প্রোডাক্টের রিভিউ গুলো এখানে টেস্টিমোনিয়াল আকারে শো করতে চাই, তখন কিন্তু আমাকে নতুন একটা প্লাগইন নিয়ে কাজ করতে হবে, যে প্লাগইনটা টেস্টিমোনিয়াল নিয়ে কাজ করে। ঠিক আছে, তো যাই হোক, আমি এখানে একটা কাস্টম টেস্টিমোনিয়াল তৈরি করে দেখাচ্ছি। টেস্টিমোনিয়াল মূলত কি, এখানে মূলত হচ্ছে এই টেস্টিমোনিয়ালটা হবে একটা স্লাইড শো। ঠিক আছে, তো স্লাইড শোতে আমরা যে কোনো কিছু ইউজ করতে পারি, এই ধরনের যা খুশি ইউজ করা যাবে। আমি সাপোজ এটা ইউজ করছি না, একদম এই ফ্লেক্স সেকশন যেটা রয়েছে পুরোটাই রিমুভ করে দিচ্ছি। ঠিক আছে, আমি জাস্ট অ্যাড করে করে দেখাচ্ছি, নাথিং এলস। তো আমি একদম ব্ল্যাঙ্ক একটা টেস্টিমোনিয়ালি মানে তৈরি করার জন্য ব্ল্যাঙ্ক একটা স্লাইড শো নিয়ে নিলাম। এখন হচ্ছে এইখানে আমরা দেখতে পাচ্ছি স্লাইড 1 2 3। ঠিক আছে, এই যে স্লাইডের এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো স্লাইড 1 2 3। তো আমি স্লাইড 1টা আমার স্ক্রিনের এখানে আনলাম, স্লাইড 1 এ ক্লিক করলাম। এবার স্লাইড 1 এ আমরা যা খুশি অ্যাড করতে পারবো। তো আমাদের কি থাকে, সর্বপ্রথম একটা ইমেজ থাকে, তাই না? তো একটা ইমেজ আমরা অ্যাড করে নিব প্রথমে। আচ্ছা, ইমেজটাকে আগেই একটু সাইজিং করে নিয়ে আসি। একটা ইমেজ আছে এবং এই ইমেজটার একটা কাস্টম ওয়েট দিব আমরা। তো এখানে আমি 100 যেটা আছে সেটা ইউজ করছি এবং এটা রেশিও 1:1 আছে, একদম পারফেক্টলি কভার আছে, এটাও পারফেক্টলি আছে। এখন আমি যেটা করতে চাচ্ছি, এই ইমেজটা সেন্টারে থাকুক এরকম একটা ব্যাপার চাচ্ছি। ঠিক আছে, শুধু ইমেজ না, এই স্লাইডের প্রত্যেকটা জিনিসই হচ্ছে আমি চাইবো সেন্টারে থাকুক। টেক্সট অ্যালাইনমেন্টে কাজ হবে না, আমি শিওর। স্লাইড 1 এ ক্লিক করলে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যালাইন আইটেম সেন্টার, এটা কাজ করছে। এখানে যে স্লাইড গুলো আছে আমি এগুলো রিমুভ করে দিচ্ছি। ওকে, এখানে ইমেজ অ্যাড করলাম, ইমেজের এটাও অ্যাড করলাম। এখন ইমেজটাকে আমি রাউন্ড ফিগার করতে চাচ্ছি, এজন্য আমাকে কি করতে হবে, বর্ডার রেডিয়াস 50% করে দিতে হবে। তো এটা সুন্দরভাবে সেট আপ হয়ে গেল। এখানে আর কিছু করতে চাচ্ছি না, আমি এখানে এবার একটা হেডিং ইউজ করতে চাচ্ছি। হেডিং এর জন্য আমি প্রথমত কি নেব, ওকে, আমি স্লাইড 1 এর এখানে একটা হেডিং ইউজ করলাম। এখন হেডিং এ থাকবে নেম। তো নেইমের এইখানে হচ্ছে আমি সাপোজ জেনারেলে এসে S3 আছে, S4 যদি করে দিই এটা ভিন্ন খাতে চলে যায়, আমি এটাই রাখছি। এটা ক্যাপিটালাইজ দিব। ঠিক আছে, প্রত্যেকটাই ক্যাপিটালাইজ হবে। লাইট ঠিক আছে, হাইটও ঠিক আছে, লেটার স্পেসিং আমরা চাইলে একটু বাড়ায় দিতেই পারি। আমি এখানে সাপোজ 2 দিলাম, 2 না, খারাপ দেখাচ্ছে, 1 দিলাম। আসলে 0 দিলেই বেটার মনে হয়, কারণ এটা তো একটা আসলে নেম, তাই না? ফন্ট সাইজটা একটু কমিয়ে দেই, এখানে সাপোজ 18 পিক্সেল দিচ্ছি, 18 না 24 পিক্সেল দিয়ে দিচ্ছি। ওকে, এখানে নেমিং গুলা হবে।
যাই হোক, এটার কাজ শেষ। এবার হচ্ছে আমরা প্যারাগ্রাফ এড করব একটা। এটার কাজ শেষ না, আমি এইখানে সাপোজ এটার কালারটাকে একটু মডিফাই করার চেষ্টা করব, ফুল ব্ল্যাক না, হালকা একটু গ্রে কালার দিচ্ছে। ওকে, এবার আমি একটা টেক্সট ইউজ করব। টেক্সট এখানে দিব 12 পিক্সেল ফন্ট সাইজ, এবং টেক্সট অ্যালাইন হবে সেন্টার। এটার যে ইটা রয়েছে মার্জিন 0 করে দিব। ওকে, এই উপরে মার্জিন হচ্ছে 20 পিক্সেল দিয়ে দিচ্ছি, মানে উপরে উঠিয়ে দিলাম। আর লাইন হাইটটা আরেকটু কমিয়ে দেওয়ার চেষ্টা করি আমি। ওকে, পারফেক্ট আছে এখন 18। এবার টেক্সট কালারটা হচ্ছে আমি একটু মডিফাই করে হালকা একটা কালার ইউজ করার চেষ্টা করব, 90 এটা পারফেক্ট আছে। ওকে, এমন একটা ডিজাইন আমরা করলাম। এখন স্লাইড শো এর এখানে আমি একটা প্যাডিং ইউজ করার চেষ্টা করব, চারদিকে 30 পিক্সেল করে। এখন আমার এই যে চারপাশে 30 পিক্সেল জায়গা আমি রাখলাম। এখন এই যে স্লাইড 1, আচ্ছা আমি স্লাইডের একটা যদি ব্যাকগ্রাউন্ড দেওয়ার চেষ্টা করি, যে এরকম একটা ব্যাকগ্রাউন্ড যদি আমি দেই, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। আমি যদি এমন একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করি, সেটাও করতে পারি। তো আমাদের ইচ্ছে মতো এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। সাপোজ এই ব্যাকগ্রাউন্ডটাই আমরা নিলাম। তো আমাদের টেমপ্লেট কিন্তু রেডি হয়ে গেল। এখন আমরা চারপাশে একটা দিব, কি বলে এটাকে, বর্ডার রেডিয়াস দিব সাপোজ 25 পিক্সেল করে। এখন আমরা এই স্লাইডটাকে ডুপ্লিকেট করব। টেমপ্লেট তো আমাদের রেডি হয়ে গেছেই। এখন এটাকে আমি রিনেম করে স্লাইড দিব 2, এন্ড এটাকে রিনেম করে এটার স্লাইড দিব কত, 3। এখন প্রত্যেকটা স্লাইডে এসে আমি ইমেজ নেম এন্ড টেক্সটকে পরিবর্তন করে দেব। তো আমরা এভাবে প্রত্যেকটা জিনিসকে এভাবেই হ্যান্ডেল করতে পারি। তো আমি স্লাইড শোতে ক্লিক করলে এই স্লাইড শো এর যে ব্যাপারগুলো, ফাংশনালিটি গুলো, সেটা এখান থেকে কন্ট্রোল করতে পারবো। তো স্লাইড শো এর ফাংশনালিটি অলরেডি আপনারা জানেন, আমি যেটা ধারণা করছি। তো এখানে আমরা চাইলে এইভাবে একের অধিক স্লাইড শো একসাথে শো করতে পারি। আমি একটা করেই দেখাচ্ছি। আইটেম স্পেসিফিক, মানে হচ্ছে স্পেসিংটা হচ্ছে আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো। তো আইটেম স্পেসিং আমরা হচ্ছে আমাদের ইচ্ছা মতো এখান থেকে কন্ট্রোল করব, অথবা আমরা তো একটা প্যাডিং দিয়েছি, ওইটা দিয়েও এটা সেম কাজটাই হবে। প্যাগিনেশন বা নেভিগেশন নিয়ে হচ্ছে আমরা অলরেডি আলোচনা করেছি আগেও, তাই এখানে আর তেমন আলোচনার কিছু নেই। তো লাইভ পেজে আমরা এখানে যখন চলে যাব, তখন এটা ইজিলি আমরা কি করতে পারছি, মানে দেখতে পাচ্ছি। আমাদের ডেমো ইমেজটা এখানে এখনো আসেনি, কারণ ইমেজটা একটু বড় সাইজের। আমরা যখন এই ধরনের ইমেজ এখানে ইউজ করব, মানে এখানে কোনো ইমেজ ইউজ করব, সেটা অবশ্যই খেয়াল রাখবো যাতে এটা সাইজে ছোট একটা ইমেজ হয়, নতুবা আমার ওয়েবসাইটের অনেক বেশি লোড বেশি হবে, আর লোড যত বেশি হবে ওয়েবসাইট তত বেশি স্লো হবে, সেটা ওয়েবসাইটের জন্য খুবই ক্ষতিকর। আর ওয়েবপি ভার্সনের ইমেজ আমাদের ওয়েবসাইটে ইউজ করতে হবে। তো আমি যেহেতু জাস্ট এক্সাম্পল কিছু দিয়ে দিয়ে দেখাচ্ছি, আমি কিন্তু আসলে মেনটেন করতেছি না কোডের যে আমাদের একটা স্টোরকে আদর্শ স্টোরে কনভার্ট করার জন্য যেভাবে কাজ করা উচিত,
সেটা মেনটেন করছি না, কারণ আমি খুব দ্রুত ইমেজগুলো জাস্ট এখানে ইউজ করে যাচ্ছি। তো যাই হোক, আপনারা যখন কাজ করবেন এই ইমেজগুলো তো ক্লায়েন্ট দিয়ে দিবে, সেই ইমেজগুলোকে ছোট সাইজ করে ওয়েবপি ভার্সনে নিয়ে দেন হচ্ছে এখানে আপলোড করবেন। আর নতুবা হচ্ছে আপনার যে ওয়েবসাইট সেটা কিন্তু খুব স্লো হয়ে যাবে।